আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো খুবই সুস্বাদু ও পুষ্টিকর আমজামের কেক। কেক তৈরির জন্য সবার প্রথমে আমরা আমগুলো থেকে ভালোভাবে রস বের করে নেব। এর জন্য আমরা একটা চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তারপর আমরা এতে দিয়ে দেব হচ্ছে হাফ কাপ পরিমাণে চিনি। যেহেতু আমটা মিষ্টি তাই আমরা এতে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপর আমরা একইভাবে জামেরও রস বের করে নেব। আমরা জামগুলোকেও একটা চালনির সাহায্যে চেলে খুব সহজেই কিন্তু রস বের করে নিয়েছি। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে ১ কাপ পরিমাণে চিনি। জামটা যেহেতু একটু টক হয় তাই আমরা এতে ১ কাপ। এরপর আমরা আমের রসটাকে জাল দিয়ে নেব। তার সাথে আমরা সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দেব। তারপর আমরা এতে দিয়ে দিলাম হচ্ছে স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমরা আমের রসটা ঘন হয়ে আসা পর্যন্ত ভালোভাবে জাল দিয়ে নেব। তা আমের রসটা এরকম ঘন হয়ে আসলে আমরা আমের রসটাকে নামিয়ে নেব। একই রকমভাবে আমরা জামের রসটাকেও জাল দিয়ে ঘন করে নেব। আম এবং জামের রসটাকে জাল দেওয়ার পর আমরা আমের রসে দিয়ে দেব হচ্ছে হাফ চা চামচ পরিমাণে খাবার সোডা। খাবার সোডার পর আমরা এতে দিয়ে দেব হলো একটা ডিম। ডিম দেওয়ার পর আমরা খাবার সোডা এবং ডিমটাকে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। তারপর আমরা এতে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে এলাচি গুঁড়া। এলাচি গুঁড়া পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে ১ চা চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধের পর আমরা আমের রসে দিয়ে দেব হচ্ছে হাফ কাপ পরিমাণে ময়দা। আমরা ময়দাটাকে মাঝখান থেকে মাখা শুরু করব, যাতে ময়দাটার ভেতরে কোনো দলা না থেকে যায়। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে তেল। তেল দেওয়ার পর আমরা সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এর ভেতরে কোনো জায়গায় ময়দা জমে না থাকে। তো একই রকমভাবে আমরা জামের রসটাকেও মেখে নেব। এলাচি গুঁড়া, ডিম ও গুঁড়া দুধ দেব। তারপর আমরা এতে সামান্য পরিমাণে ফুড কালার দেব। ফুড কালারটা দিলে রংটা খুবই সুন্দর হয় এবং দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাবে। একই রকম ভাবে হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে আমরা জামের রসটাকেও খুব ভালোভাবে মেখে নেব। ব্যাটারটা মাখার সময় মাঝখান থেকে মাখা শুরু করতে হবে, তাহলে এর ভেতরে আর কোনো দলা থাকবে না। তো আমরা এতেও কিন্তু হাফ কাপ পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে মেখে দুটোটা ব্যাটারি মাখা হয়ে গেলে আমরা একটা কেকের প্যান নেব। তার নিচে সামান্য পরিমাণে তেল দিয়ে ২টা কাগজ বিছিয়ে দেব। কাগজের ভিতরে আমরা খুব ভালোভাবে তেলটাকে মেখে নেব। আপনারা যদি নিচের দিকে একটু তেল বেশি দেন তাহলে কিন্তু কেকটা আর পুড়বেও না, শক্ত হবে না। এরপর আমরা একটা বোতলের নিচের অংশ কেটে প্যানের মাঝ বরাবর বসিয়ে দেব। তারপর আমরা বোতলের উপর দিক থেকে একে একে আমের এবং জামের ব্যাটারটা ঢালতে থাকবো। সবার প্রথম আমরা ১ চামচ পরিমাণে আমের ব্যাটার ঢেলে দিলাম। তারপর আমরা ১ চামচ পরিমাণে জামের ব্যাটারটা ঢেলে দেব। এরকম ভাবে আমরা একটার পর একটা লেয়ার তৈরি করব। এভাবে আমরা সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলে আমরা বোতলটাকে একটু ঘুরিয়ে উঠিয়ে নিব। তারপর আমরা একটা টুথপিকের সাহায্যে মাছ বরাবর একটু ঘুরিয়ে দেব। এরপর আমরা চুলার উপরে একটা লোহার তাওয়া গরম করে নেব। লোহার তাওয়াটা গরম হয়ে গেলে আমরা এর উপরে কেকের প্যানটা বসিয়ে একটা পাতিল দিয়ে ঢেকে দেব। আমরা পাতিল দিয়ে ঢেকে প্রায় ৪০ মিনিটের জন্য রেখে দেব। ৪০ মিনিট রেখে দিলেই কিন্তু আমাদের কেকটা তৈরি হয়ে যাবে। আমরা কেকের ভিতরে একটা কাঠি ঢুকিয়ে দেব। যদি কাঠিটা পরিষ্কারভাবে বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে যে কেকটা তৈরি। তো আমরা কেকটাকে প্যান থেকে বের করে নেব। এর জন্য ছুরির সাহায্যে আমরা পাশবাদ দিয়ে একটু কেটে নিলাম। তারপর প্যানটাকে উল্টে দিলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো দেখুন, কেকটা কাটার পরে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। ভিতরের রংগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এবং কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।